এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে দিদির বিয়ে, তো দিনটা চলেই আসলো, অনেক তাড়াতাড়ি আসলো। আমাদের 1 বছর থেকে সমস্ত প্ল্যানিং হচ্ছিল, কিন্তু এত তাড়াতাড়ি মানে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে আসলো। আর কিছুদিন যদি লেট করা যেত, যাই হোক। তো চলো, আজকে মজা তো করবোই, তার সাথে অনেক খারাপ লাগাও থাকবে। তো সব কিছুই শেয়ার করব, যতটুকু পারবো সব কিছুই শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো যে কি হয়। হচ্ছে এটা আমার পিসির মেয়ে, আমার বোন। আর এটা হচ্ছে পিসির ছেলে। হাই করে দাও। কেমন এক্সাইটেড সবাই? আমি ভীষণ এক্সাইটেড। তুমি কেমন এক্সাইটেড ভাইয়া? আমিও খুব আমিও। তো চলো দেখতে থাকো। আর এখন আমি স্নান করে রেডি ফেডি হয়ে নেব, কেন কি চলে আসবে বাজনার লোক। তো তারপরে জল ভরা সব কিছু করতে হবে। মেকআপ আর্টিস্ট যেহেতু 1টার দিকে চলে আসবে, তো সব কিছু তাড়াতাড়ির মধ্যে করতে হবে। তো চলো এখন বাই। আমি কিন্তু এখানে স্নান করে একদম রেডি হয়ে গেছি। এখন নিচে গিয়ে কিছু কাজ টাজ করবো। এখানে বৌদি রেডি হচ্ছে। তো চলো তোমাদেরকে এখন ব্রাইডকে দেখাই। ব্রাইড এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করছে, কারণ সারাদিনে আর টাইম পাবে না। তো চলো, ওকে এখন আর ডিস্টার্ব করবো না, একেবারে যখন বৃদ্ধির জন্য রেডি হবে তখন দেখাবো। করতেই আসলাম। জানি তোমরা হয়তো এরকম ছন্দ মিলিয়ে গানের ব্যাপারটা জানো না, কিন্তু আমাদের নিয়মে এরকম ছন্দ মিলিয়ে গান কিন্তু করা হয় যখন পুজোর কাজ শুরু হয়। সুন্দর শাড়ি পরা চলছে। কাছে আসি। বন্ধ করলাম। আর এই তো আমাদের বাজনার লোকও চলে এসছে, আর আমরা দিদিকে রেডি করাচ্ছিলাম। আর এখন আমরা বেরিয়ে পড়বো জল ভরার জন্য। এরপর তো দিদির সমস্ত নিয়ম করা কমপ্লিট হয়ে যায়। আর এটা হচ্ছে দিদির বিয়ের জন্য ফাইনাল লুক। মাঝখানে আমি কোনো ভিডিও নিতে পারিনি মেকআপ করার টাইমের। আর ভবনে যাওয়ার আগে এরকম একটা নিয়ম করতে হয়, তো সেটাই করা হচ্ছিল। আর আমরা কিন্তু ভবনে চলেও এসেছি। আর দিদির ইচ্ছে ছিল যখন গাড়ি থেকে নামবে ওর একটা যাতে ভিডিও করে দিই, তো সেটাই করছিলাম আমি। আর বিয়েবাড়িতে ঢুকলাম। এখন তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই আমাদের প্যান্ডেলটা, মানে পুরো ডেকোরেশনটা কীরকম ছিল। আর পুরো ডেকোরেশনের ভিডিও কিন্তু আমি অলরেডি একটা শর্টসে আপলোড করেছি, তো তাও এখানে একটু দেখিয়ে দিচ্ছি। তো ঢুকেই ডান সাইডে ছিল সমস্ত স্টল, আর তার পাশে ছিল কুঞ্জ।
আর মেয়ে যেখানে বসছিল সেই জায়গার ভিডিও আমি নিইনি বা নিতে ভুলে গেছিলাম। বাইরের সাইডটাতে এরকম বসার জায়গা করা হয়েছিল। আর বিয়েতে কিন্তু দুটো খাবারের প্যান্ডেল করা ছিল, একটা ভবনের ভেতরে আর একটা বাইরে আলাদা করে প্যান্ডেল করা হয়েছে। যেহেতু আমাদের লোক সংখ্যা অনেকটাই বেশি ছিল, তো একটা জায়গার মধ্যে সবাইকে খাওয়ানো পসিবল হতো না, এর জন্য আমরা দুটো খাবারের জায়গা করার কথা ভাবি। আর বিয়ে বাড়িতে নাচ হবে না এটা তো হতেই পারে না, আমরা সবাই মিলে তুমুল নাচ করেছি, সেটা তোমরা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে আমার কলেজের একটা ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড বলতে আমি যখন কলেজে পড়তাম তখনকার আমাদের বন্ধুত্ব। তো আমাদের প্রায় 1.5 বছর পরে দেখা হয়েছে। আমরা প্রচুর প্ল্যানিং করেছি, প্রচুর অনেকভাবে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু কোনো প্ল্যানিং সাকসেসফুল হয়নি। তো ফাইনালি ও দিদির বিয়েতে এসছে অ্যান্ড আমি খুবই হ্যাপি ছিলাম তার জন্য। আর এখানে কিন্তু বড় চলে এসছে, আর আমাদের সবার মধ্যেই মোটামুটি এই জিনিসটা হয়ে থাকে যে নতুন জামাইবাবু যখনই আসে তখনই আমরা পায়ে জল দিয়ে সেটা ধুয়ে দিই আর বাঁধি, আর আমরা কিছু টাকা ডিমান্ডও করি। তো এই জিনিসটা আমরা করেছিলাম, ভীষণ মজা হয়েছিল। আর এখন নতুন বরকে বরণ করে নিচ্ছে মা। আর এটা হচ্ছে বিয়েতে যাওয়ার আগের মুহূর্ত। এই সময়টাতে মা বাবার কোলে বসে মা মিষ্টি খাইয়ে দেন। তো সেই সময়টাতে বাপিমা প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো, প্রচণ্ড কান্নাকাটিও করছিল, কারণ বাবা মা তো বাবা মাই হয়, ওদের কষ্ট আমরা কোনো দিনই হয়তো সেভাবে ফিল করতে পারবো না।
থ্যাংক ইউ। আমার মামা আসছে আমার সামনে। তো এবার অনুষ্ঠান শুরু হবে। আপনারা যারা যারা দাঁড়িয়ে আছেন, তো বিয়ে কিন্তু এই দিনের জন্য কমপ্লিট হয়ে গেছিলো। আর যেহেতু বাসি বিয়ে আছে তো মেন বিয়েটা বাসি বিয়ের দিনই হবে। আর লাস্টে কিন্তু একটা তুমুল ধামাকাদার পারফরমেন্স হয়েছিল। বাপি, জেঠু, বাপির একটা ফ্রেন্ড সবাই মিলে ওরাই বাজনা বাজাচ্ছিল, মানে ভীষণই মজা হয়েছে। আর তারপর আমরা খেতে বসেছিলাম। আর এটা হচ্ছে তো বিয়ের আজকের মেনু জন্য কার্ড। বিয়ে কমপ্লিট আর আমরা এখন খেতে বসলাম। এটা আমার দাদা মাসির ছেলে, এটা মাসির, এটাও মাসির ছেলে, ভাই হয়। আর এখানে রয়েছে বৌদি। তো আমরা এখন খাবো। দিদি আর নতুন জামাই বাবু খেতে বসেছে। বলো নতুন জামাই বাবু, বিয়ের পরে এক্সপিরিয়েন্স কিরকম? জামাইবাবু আমাদের এত লজ্জা পেতে হবে না, বলো বলো কেমন? বলো বিয়ের পরে এক্সপিরিয়েন্স, হ্যাঁ কেমন? বিয়েটা কমপ্লিট হোক, ও আচ্ছা আচ্ছা, কালকে কমপ্লিট হবে। দেখছো কি পাকাপোক্ত অ্যান্সার। হ্যালো, সো এখন বাজে রাত 4টা। রাত বলবো কি ভোর বলবো? রাতে বলবো, ভোর এখনো হয়নি। তো আমরা এখন ঘুমাবো। জানি না। সবাই হাই গাইস অ্যান্ড গুড নাইট বলে দাও।